ছাদ বাগানে অনেকগুলো রুয়েলিয়া আছে। বেগুনি রুয়েলিয়া, গোলাপি রুয়েলিয়া, সাদা রুয়েলিয়া, লম্বা বেগুনি রুয়েলিয়া, আর এটা হচ্ছে বুনো বেগুনি রুয়েলিয়া। রুয়েলিয়া ফুলকে আঞ্চলিক ভাষায় পটপটি ফুল বলে। এর যে বীজ দেখা যাচ্ছে, এই বীজগুলো, এই যে লম্বা বীজ, অনেক বীজ আছে। এই বীজগুলো যখন শুকিয়ে যাবে, এই লম্বা যে ফলটা দেখা যাচ্ছে শুকিয়ে যাবে, কালো আকার ধারণ করবে। শুকিয়ে যাওয়ার পরে এটা টুস করে ফুটে যায় বা পট করে ফুটে যায়। অনেক সময় নিজে নিজেই ফুটে পড়ে চারা গজায়। প্রত্যেকটা রুয়েলিয়ারই একই বৈশিষ্ট্য, বীজের ধরন একই রকম, ফুল একই রকম, কালার ভিন্ন, ফল বা সিম একই রকম। আর কালো হবে পাকার পরে, যখন পেকে যাবে পট করে ফুটবে, অথবা এটা পাকা ফলটা পানিতে ভিজিয়ে দিলে পটপট করে ফুটতে থাকে প্রত্যেকটা ফল, তখন এটাকে বলা হয় পটপটি। রুয়েলিয়া একটা বুনো উদ্ভিদ, তবে এর আদি বাসস্থান আমেরিকায়। তো এই রুয়েলিয়ার উপরে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে। গোলাপি রুয়েলিয়া, সাদা রুয়েলিয়া, বেগুনি লম্বা গাছ রুয়েলিয়া, আর আজকে দিচ্ছি বুনো রুয়েলিয়া। এই গাছটি আপনারা পথের ধারে বনে জঙ্গলে ফুটে থাকতে দেখবেন। একসময় যখন আমার নওগাঁ সরকারি কলেজে পোস্টিং ছিল, নওগাঁ সরকারি কলেজের মেয়েদের হোস্টেলে, ছাত্রী হোস্টেলে অনেক জায়গা ছিল বাগানের মধ্যে, আম বাগান বা বড় বড় ফল গাছের বাগান। তার ভিতরে অনেক রুয়েলিয়া ছিল, বুনো রুয়েলিয়া। ঝাঁকে ঝাঁকে ফুল ফুটতে দেখতে এত সুন্দর লাগতো। এক সময় সেগুলোকে কেটে পরিষ্কার করা হয়। আমার অনেক মায়া লাগে, কিন্তু জঙ্গল পরিষ্কার করতেই হবে, সেজন্য এগুলো পরিষ্কার করে। এখন যখন আমি লাকসাম পার হয়ে মনোহরগঞ্জ উপজেলায় কর্মস্থলে যাই, লাকসামে দেখি রাস্তার ধারে কিছু কিছু এলাকায় অনেক বুনো রুয়েলিয়া গাছ রয়েছে। এরকম এগুলো রাস্তার ধারেও দেখা যায়। তো এই গাছটি আমরা শৌখিনভাবে বাগানে লাগিয়ে থাকি। এটা আমার ছাদ বাগানে লাগিয়েছিলাম অনেক আগে, বীজ পড়ে পড়ে এর বংশ এখনও রয়ে গেছে। এই গাছটি আপনারা বাগানে রাখতে পারেন। রুয়েলিয়া বা পটপটি ফুল সৌন্দর্যের জন্য জুড়ি নেই, তবে এর ভেষজ উপকারিতা রয়েছে। এটা আমরা মূলত সৌন্দর্যের জন্যই লাগাই।